সাভারে সাভার কইলে আপনি খ্যাত, মূর্খ, আনকালচার্ড। আর যদি সাভার বলেন তাহলে আপনি শিক্ষিত, সুশীল, কালচারালি অ্যাক্লেইমড। আপনারা কি বুঝবার পারছেন এই গপ্পের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে? কারণ যে এলাকার আজকে আমরা সাভার কই, এলাকার ইতিহাস কইলাম আজকের না। সর্বেশ্বর নগরী থেকে সম্ভার বা সম্ভোগ, তারপরে সাভার হইছে। মজার ব্যাপার হইলো সাভারের স্থানীয় মানুষ যারা 14 পুরুষ ধরে সাভার কই আইছে, তাগো উচ্চারণ কিন্তু শিক্ষিত মানুষের কাছ থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু বাইরে থেকে আইলেই সাভার। ইদানিং এলাকার পোলাবানো 2 কলম পড়ালেখা কইরা সাভারে সাভার কইতেছে, তীব্র দন্তেস্ব লাগায়। এমন উচ্চারণ মনে হয় যেন কোনো এলাকার নাম কইতেছে না, মনে হয় যে হুইসেল বাজাইতেছে। অথচ এক সময় ঢাকার বাসের হেল্পাররা চিৎকার করে কইতো, ওই ছাইরে গেল সাভার, ধামরাই, কালামপুর, ঘিওর, মানিকগঞ্জ, আরিচা। কেমনে জানি ওই উচ্চারণটাই দেশের শিক্ষিত সুশীল সমাজের কাছে শুদ্ধ হয়ে গেল। অথচ আপনি যদি খালি আমিনবাজারের ব্রিজ পার হয়ে যে কোনো স্থানীয় মানুষের জিজ্ঞেস করেন, ভাই আপনার থানা বা উপজেলার নাম কি, সবাই এক বাক্যে কইব সাভার। কেউ তীব্র দন্তেস্ব কিংবা হুইসেল বাজায় সাভার কইব না। আচ্ছা, আপনারাই কিন্তু আমরা যখন সংবাদ, সাগর, স্বাভাবিক, সাংঘাতিক এই সমস্ত শব্দ কই, আমরা কি হুইসেল বাজায় কই? আমাগো বাপদাদারাও আজীবন সাভার কয়ে আইছে। এটা হইল সেই কোষ্টি পাথর যেটার মধ্যে ঘষা দিলে আপনি একদম কয়ে দিবার পারবেন কেরা স্থানীয় আর কেরা বাইরে থেকে আইছে। এখন আপনারাই কোন কেরা ঠিক আর কেরা ব্যাঠিক, এটা ঠিক করে দিব কারা? স্থানীয় মানুষ যারা প্রস্থানের পর প্রস্থান সাভার কয়ে আইছে তারা, নাকি যারা বাসের হেল্পারের কাছে সাভার কোয়া শিখছে তারা? এই বিচার আপনারাই করেন। আপনি সাভারের কোন এলাকার বাসিন্দা এটা কমেন্টে লেখা জানান। সাভারবাজার.com, নিজের মাটি নিজের গল্প।